আচ্ছা, সমস্ত ওলি আল্লাহদের বড় ওলির নাম কি? বড় পীর আব্দুল কাদের। আচ্ছা, উনি কি ছোট ওলি না বড় ওলি? উনি কি ছোট পীর না বড় পীর? উনার বয়স যখন 7 বছর, যেরকম কত, উনার আব্বার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা, উনার আম্মার নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা। এরা দুইজন মিটিং করে কইতেছে, আমার ছেলে আব্দুল কাদের জিলানী বয়স তো 7 বছর হইল, স্বামী গো আমার ছেলেদের একটু মুক্ত বিউক্তি করার না, একটা কোরআন শিফটা পড়ুক, আমার সামনে পড়লে খুব ভালো লাগবে, আমি তো 18 পারা কোরআনের হাফেজা। মা কইতাছে, আচ্ছা ঠিক আছে, তুমি তারা রেডি করে দাও। এই মুহূর্তে গাউসবাগ আব্দুল কাদের জিলানীরে মা সাজায়া দিল। তখন গাউসবাগরে হাতে দইরা বাবা আস্তে আস্তে নিয়ে যাইতে লাগলেন। কে? তার বাবা। নিয়ে গিয়া বাবা মক্তবের হুজুরকে ডাক দিলেন, হুজুর গো, আমার ছেলে আব্দুল কাদের জিলানী কোনোদিন মক্তবে আসে নাই, আজকে জীবনের প্রথম আসছে, আমার ছেলের একটু ভালো করে পড়ায়েন। আচ্ছা। এই মুহূর্তে হুজুর বড় পীরের সামনে বসাইলেন, বসায় বলেন, আব্দুল কাদের জি, তুমি কোনোদিন মক্তবে আইসো নি? জি না। কোনদিন আইসো নি? জি না, আজকে জীবনের প্রথম। প্রথম জি তো আসছো, প্রথম থেকেই সবক দিব। আচ্ছা হুজুর, প্রথমতে সবক দেন। প্রথমতে সবক হলো শিখো, পড়ো। হুজুর কোন জায়গাতে পড়তাম? আলিফ বা তা সা। বড় পীর কয় জিম হা খা দাল জাল। সুবহানাল্লাহ। হুজুর কো আব্দুল কাদের রে জি, হে আব্দুল কাদের, তুমি না কোনোদিন মক্তবে আসো নাই? জি না। কোথাও আমি সবক দিলাম এক কাটতে, তুমি দি ফল আর এক কান থেকে। হুজুর গো, এগুলি আমি পারি। সুবহানাল্লাহ। তুমি পারবা কোত্থেকে? কোনোদিন তো মক্তবে আসো নাই। হুজুর গো আমি পারি। তারা একটু সামনেতে পড়ো। হুজুর কোত্থেকে পড়তাম? তুমি আমপাড়াতে পড়ো। আচ্ছা হুজুর সবক দিন। কোনাতলা তুমি আর একটু সামনেতে বড়, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা। বড় পীর কয় হামজাজের ই, বাজের বি, তাজের তি, জোরে জোরে কোন সুবহান। এই মুহূর্তে গাউসবাগের উস্তাদ বললেন, হে আব্দুল কাদের জি, আমার মনে হয় তুমি মনে হয় কায়দা পারো। এই মুহূর্তে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কয়, হুজুর গো, আমি কায়দা খুব ভালো কইরই পারি। তাহলে তুমি আর একটু সামনেতে পড়ো। হুজুর কোত্থেকে পড়তাম? তুমি আমপাড়াতে পড়ো। তাহলে তুমি আমপাড়াতে সবক নাও। আচ্ছা হুজুর সবক দেন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাউসবাগ কয় আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এভাবে পড়তে পড়তে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলে সূরা ফাতিহা শেষ করে দিল। এই মুহূর্তে বাবা হুজুর বলতেছেন, মাবুদ, জীবনে কত ছাত্র পড়াইলাম, কিন্তু ইমন ধরনের ছাত্র তো আমি জীবনে পাই নাই। সবক দেই এক জায়গাতে, পরে দিয়ে আর এক জায়গাতে। আসলে হুজুরের খবর নাই। হুজুর যে কারে পড়াইতেছে হুজুরের কিন্তু খবর নাই। যিনি হলো আল্লাহর ওলির সরদার। জোরে জোরে কোন কথা ঠিক না বেঠে? হে আব্দুল কাদের জি, আমার মনে হয় তুমি মনে হয় আম পারাও পারো। কজি হুজুর, আমি আম পারাও খুব ভালো কইরই পারি। তুমি আম পারা পারবা কোত্থেকে? কোনোদিন তো মক্তবে যাও নাই। হুজুর গো, আমি আম পারা পারি। আসল কথা কিন্তু হুজুরের কাছে কয় নাই। কথা হলে তুমি আম পারা পারো, তুমি তাহলে তুমি আর একটু সামনেতে পড়ো। আচ্ছা হুজুর একটু সামনেতে সবক দিন। কোন জায়গা থেকে? কোরআন শরীফ থেকে পড়ো। আচ্ছা হুজুর সবক দিন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। গাউসে পাক কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এভাবে পড়তে 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 হুজুরের সামনে বাবা 18 পারা কোরআন মুখস্থ করে দিয়েছে। তখন বাবা হুজুর বাবা দাঁতি লাগছে, আর কথা কয় না। সুবহানাল্লাহ কইতে না? আচ্ছা, আশ্চর্য লাগার কথা কি কথা না? এই মুহূর্তে গাউসবাগের আব্বা আবু সালে জঙ্গি মুসা আসছে। হুজুর জি, ও হুজুর গো, আমার ছেলেরে পড়াইছেননি? জি না। আপনার ছেলেরে আমি পড়াইতে পারবো না। কেন পড়াইতে পারবেন না? হুজুর গো, আপনার ছেলেরে আনছেন আমি পড়াইতাম, আপনার ছেলে উল্টা আমারে পড়াইতার। কথাটা বুঝলাম না। বুঝতেন কি? আপনার ছেলে ছাত্র হইয়া যতটুক জানে, আমি উস্তাদ হইয়া এতটুক জানি না। জোরে বলতে না সুবহানাল্লাহ। তখন কিছে? ওইছে আপনি আনছেন, আপনার ছেলের আমি পড়াইতাম, আপনার ছেলে আমারে পড়ানি শুরু করে দিছে। সুবহানাল্লাহ। কিছে? আপনার ছেলে যে প্রথম থেকে কোরআন শিব পড়া শুরু করছে, পড়তে 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 গিয়ে আমি দেখছি 18 পড়ার প্রথম থেকে ঠেকছে। আমি দেখছি একটা জেজ জবর পর্যন্ত ভুল হয় নাই। সুবহানাল্লাহ।
আচ্ছা এই কথাটা শুনিয়া গাউসবাকের আব্বা খুশি না বেজার? আপনার কি অসুবিধা হইতেছে? চলবো আলোচনা? আচ্ছা, আসলে চেহারা দেখেই ভাল লাগিয়েছে। প্রত্যেকের চেহারার মধ্যে হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব আছে। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে। আমরা নবীকে নূর মানে কি মানি না? এই তো নবীর নূর আপনাদের চেহারার মধ্যে। সুবহানাল্লাহ বলতে না জোরে? আমার ভাই সবসময় আমার ওয়াজ শোনে, বিলাল ভাই। এই ইউটিউবে আমার একটা ওয়াজ দেওয়া আছে আজ থেকে প্রায় 10 বছর 12 বছর আগে, যে কেউ যদি নবীজিরে আমরার মতন মাটির মানুষ প্রমাণ করতে পারো তাহলে তোমরা 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। নবী হলো নূরের তৈরি, কেউ যদি মাটির নবী প্রমাণ করতে পারে 10 লাখ টাকা পুরস্কার। বাবা 10-12 বছর গেছে, কেউ এর প্রতিবার এই 10 লাখ টাকা নিবার লাগে কেউ আয় না, মানে এই চ্যালেঞ্জ গ্রহণও করে নাই। এর মধ্যে দে বাবা 5-6 বছর পরে একটা ফোন দিছে, বার হইল বরিশাল। আমার আপনি কি হাই বড় আমার রেজি? আমি হ্যাঁ। আপনি কি কথা বলছেন? 10 লাখ টাকা দিবেন নবীর মাটির মানুষ দলিল দিতে? আমি হ্যাঁ বলছি তো। আমার কাছে তো দলিল আছে। আমি তোর বাড়ি কই? বাড়ি তো বরিশাল। আমি তোরে তো আমি খুঁজ যাচ্ছি বহুদিন যাবৎ, টেহা লইয়া খুঁজ যাচ্ছি, নেওয়া লোক পাই না। তোর বাড়ি কই? বাড়ি তো বরিশাল। আমি কইতে তুই বরিশাল, আমি কিশোরগঞ্জ। তুই তো না, তুই বেটা হইলে পরে কিশোরগঞ্জ ঢাকা বাইতুল মোকাররম। এর সময় ক্ষতি ছিল সালাউদ্দিন সাহেব। আমি কই সালাউদ্দিন সাহেবের কাছে আমি 10 লাখ টাকা জমা রাখবো, তুইও 10 লাখ টাকা জমা রাখবি। রাখার পরে যদি তোর সঠিক দলিল হয়, নবী মাটির মানুষ দলিল যদি সঠিক হয়, আমার 10 লাখ নিবি। আর যদি তোর দলিল সঠিক না হয়, যদি দলিল না দিতার হচ্ছে, তোর 10 লাখ আমি লই আমি। রাজি আছিস? তাহলে আমি একটু বুঝে নিই। এখনো বাবা বুঝার মধ্যে আছে। আমি কই কিয়ামতের আগ পর্যন্ত বুঝবে, কিন্তু দলিল পাইতে না। কথা ঠিক না বেটে? আমরা কি নবী নূরের পক্ষে আছে কি না? এই জন্য তো চেহারা নূরময়। সুবহানাল্লাহ বলতে না জোরে? গাউস পাক আব্দুল কাদের জিলানী আর কুরআন মুখস্থ করে দিয়েছে। দেওয়ার পরে তার বাবা এই সংবাদ শুনিয়া তার বাবা খুশি না বেজার? সাথে সাথে গাউস পাকের বাবা কুলে নিলেন, কুলে নিয়ে কপালের মধ্যে একটা চুমা গায়, এগালে একটা চুমা খায়, এগালে একটা চুমা খায়। গাউস পাকের বুকের মধ্যে জড়ায় মাবুদ, ওহো মাবুদ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া গো আল্লাহ। তুমি আমার ঘরে আল্লাহ কি দিলা গো আল্লাহ? এটা তো সাধারণ মানুষ, তুমি আমার ঘরে জন্ম দাও নাই। তুমি তো দেখা যা সমস্ত অলি কুলের সরদার তুমি আমার দান করেছো। এই মতে গাউস পাকের নিয়ে গেলেন তার মায়ের কাছে, গিয়ে বলতেছেন, বিবি তুমি তো দিয়েছ তোমার ছেলেরে কোরআন শরীফ শিখাইতাম, তোমার ছেলে উস্তাদ রে ফরাই আইছি। সুবহানাল্লাহ। কি কছে? এই সংবাদ। আচ্ছা বলুন তো ভাই, এই খবর শুনিয়া তার মা খুশি না বেজার? সাথে সাথে তার মা সেজদার মধ্যে পইরা কয়, মাবুদ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া গো আল্লাহ। আমার ঘরে তো তুমি সাধারণ সন্তান, তুমি আমার ঘরে জন্ম দাও নাই। তুমি তো দেখা যা সমস্ত অলিকুলের সরদার তুমি আমারে দান করেছো। মাও খুব খুশি হওয়ার পরে মা যখন বাবা ছেলের চোখের দিকে নজর করে চায়, চেয়ে দেখতেছেন বাবা গাউস পাক আব্দুল কাদের জিলানী বাবা কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এই মুহূর্তে গাউস পাকের আম্মা কো, বাবা রে আজকে তো হাসার কথা, আনন্দ পাওয়ার কথা, তুমি কান্দো কেন? মা গো আমি এই জন্য কান্দি। কেন কান্দো রে বাবা? একটু আমার ঘটনাটি খুলে বলো না। মা গো আপনারে দেখলে আমার কান্না ওড়ে। তুমি আমারে দেখলে কান্না ওঠে কেন? মা গো এই কারণে আপনারে দেখলে আমার কান্না ওঠে, কারণ আপনার সঙ্গে আমি বড় ফিরে একটা অন্যায় করে ফেলছি। আমি আব্দুল কাদের একটা অপরাধ করছি, এটা আমার মনে পড়ে, তাই আমার কান্না এসে যায়। তাই দয়া করে আপনি আমারে মাফ করে দিন। গাউস পাকের আম্মা কো, বাবারে তুমি তো আমার নিকট কোনো অন্যায় করো নাই, তুমি মাপ চাচ্ছ কেন? মা আমি অন্যায় করছি, আপনারে মাফ করে দিন। গাউস পাকের আম্মা কো, বাবারে তুমি আমার নিকট তো অন্যায় করো নাই, মাপ দিব কি? মা গো আমার মনে হয় আপনার স্মরণ নাই, কিন্তু আমি আব্দুল কাদের জিলানীর স্মরণ আছে। কি তোমার স্মরণ আছে? মা আমি স্মরণ করাইয়া দিই, তারপরে আপনার স্মরণ হবে। তাহলে স্মরণ করাইয়া দাও। মা
গো আমি আব্দুল কাদের জিলানী যখন আপনার পেটের ভিতরে ছিলাম, তারপর গো মা আমি যখন আপনার পেটের ভিতর ছিলাম আপনার মনে চাচ্ছিল একটা টক জাতীয় ফল খেতে, চুকা জাতীয় ফল খেতে। তখন আমাদের বাড়িটা তো মা এই চতুর্দিকে পর্দাশীল ছিল, তখন আমি আপনার পেটে ছিলাম, আপনি পর্দার ভিতরে ছিলেন, আমাদের বাড়িতে আপনি ঘোরাফেরা করছিলেন, একটা টক জাতীয় ফল খাবেন, ঘুরতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আমাদের বাড়ির আঙ্গিনার পাশে একটা আঙ্গুর ফলের গাছ দেখতে পেলেন, এই আঙ্গুর ফলের গাছের নিকট আমাকে নিয়ে চলে গেলেন। তারপর গো মা আমি আপনার পেটের ভিতর ছিলাম, তখন আপনি আমাকে পেটে করে আঙ্গুর ফলের গাছের নিকট চলে গিয়ে আঙ্গুর ফলের গাছের দিকে যখন নজর করে চান, তারপর আঙ্গুর ফলের গাছের মধ্যে এমন একটা চিকন একটা সাপ, আঙ্গুর ফলের কালারটা যেমন, আঙ্গুর ফলের গাছের পাতার রংটা যেমন, এমন রঙের একটা চিকন সাপ হাই পেঁচা হা কইরা রইছে গো মা। আপনি তো দেখেন নাই, আপনি আঙ্গুর ফলটা ধরার জন্য এইভাবে হাত উত্তোলন করছেন, আঙ্গুর ফলটা ধরে খাবেন, কিন্তু সাপটি আপনি দেখতেছেন না, দেখেন নাই। আমি আব্দুল কাদের জিলানীর আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন গো মা, আমি আপনার পেটের ভিতর থেকে আর নিজ চোখে সাপটারে দেখতেছি। তারপর মা আপনি সাপটারে দেখতেছেন না, আমি সাপটারে দেখতেছি। আমি সরালের বাবাদেরকে জানতে চাই, গাউস পাক যদি ফেরের ভিতর থেকে সাপ দেখতে পারে, আমার দয়াল নবীর রোজা মোবারক থেকে আমরা সবাইকে দেখে কি দেখে না? আমাদের খবর নবীর কাছে আছে কি নাই? শুধু আছেই না, যেখানে নবীর গুণগান গাওয়া হয় এখানে আমার দয়াল নবী হাজিরও হইতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে কি না? যদি ওহাবিরা বিশ্বাস করে নবী হাজির নাজির হইতে পারে না, তো তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, নবী যদি হাজির নাজির না হয় তাহলে নবী সাক্ষী দিবেন কি করে? কি কোন আজকের মাহফিলের সাক্ষী আমার নবী দিবে কি দিবে না? এটা তো কোরআনে আছে, সব কিছুর সাক্ষী হাসরের ময়দানে আমার নবী দিবেন। যদি দেয়া থাকেন তাহলে আজকের যে একটা এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামের মধ্যে আমার দয়াল নবী যদি হাজির নাজির না থাকেন তাহলে হাসরের ময়দানে এই প্রোগ্রামের সাক্ষী দিবেন কি করে? তাহলে বোঝা গেল কি আমার দয়াল নবী এই মাহফিলে আছে কি না? এটা বিশ্বাস করার নাম ঈমান। চিৎকার দিয়ে এই মুহূর্তে গাউস পাকের আম্মা বলতেছেন, বাবা তারপর মা আপনি তো দেখেন নাই, আমি দেখতেছি সাপটারে দেখতেছি হা কইরা রয়েছে, আপনি দেখা যা আঙ্গুর ফলটা দরিয়াই ফেলবেন। আপনি তো দেখেন নাই, আমি দেখতেছি আঙ্গুর ফলটা দরিয়াই ফেলবেন। এই মুহূর্তে মা গো আমি আপনার পেটের ভিতর তাকিয়ে এমন একটা নাড়া মারছিলাম, এমন একটা ব্যথা দিয়েছিলাম, এই ব্যথা দেওয়ার পরে আপনি মা কয়ে জিব্বাটা বের করে মা কয়ে জমিনের মধ্যে পড়িয়া চিৎকার মারছিলেন। হ্যাঁ বাবা, হ্যাঁ 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 এমন একটা ঘটনা হয়েছে। মা ঘটনাটা তো আমি করছিলাম। সুবহানাল্লাহ কইতেন, চিন্তা করছেন নি মার সাথে ফেটের ভিতর গপ্প করে। মা কো বাবারি ও আল্লাহ, তুমি আমার করে কি দিলা গো আল্লাহ, তো সাধারণ সন্তান তুমি আমার জন্ম দেওয়া নাই, ফেটের ভিতরে গপ্প শোনাইছে, আমার হুত তো সাধারণ না। সুবহানাল্লাহ বলতে না জোরে? আমরা কি কষ্ট হইতাছে? আর একটু সামনে যাই তারুন তো। আচ্ছা, এই মুহূর্তে গাউস পাক আব্দুল কাদের জিলানী কো মা এই অন্যায়টা আমি করছিলাম। বাবা রে তুমি তো অন্যায় করো নাই। এইদিকে আমি গেলাম না, আমার ভাইয়ে কইতাছে হুজুর ইন্টারনেটে ওয়াজটা শুনছিলাম, দয়া করে এইদিকে একটু যাইবেন। আমার বিষয়টা আগে মেরে দিছে, এই জন্য আমি এদিকে যাইতাছি। হ্যাঁ, আর আমরা এটা তো ফাতেহা দহমের সাত, কথা ঠিক না বেঠিক? আমরা কি গাউস পাকের মানি কি মানি না? গাউস পাক কি বলতে জানেন? নাজারতু বিলাদিল্লাহি জামান কাকার দালাতিন আলা হুকমি ইত্তিসাল। গাউস পাক কয় সমগ্র পৃথিবীটা আমি গাউস পাকের জন্য এত ছোট করে আল্লাহ বানাইছে, হাতের তালুর মধ্যে একটা সরিষার দানার যতটুকু ছোট, তামাম পৃথিবীটা আমি সরিষার দানার মতো ছোট দেখতে পাই। যদি তাই হয় তাহলে আজকের খবর গাউস পাকের কাছে আছে কি নাই? এটা তো ফাতেহা দহমের সাত। এই জন্য গাউস পাকেরও কিছু সম্মান গাওয়া দরকার, কি কোন ঠিক না বেঠিক? কারণ আমরা বেলায়েত বিশ্বাস করি। এই মুহূর্তে গাউস পাক আব্দুল কাদের জিলানী কয় মা এই অপরাধটা করছিলাম গো মা, আপনি আমার ক্ষমা করে দিন। মা বলতেছেন বাবা রে তুমি তো অন্যায় করো নাই রে বাবা, বরং তুমি রে উপকার করছো, আমারে সাপ থেকে বাঁচাইছো। এরপরে যদি মনে করো তোমার অন্যায় হয়েছে, যাও যাও যাও, আমি মা হয়ে তোমারে মাফ করে দিলাম। এই মুহূর্তে গাউস পাকের আম্মা কই বাবারি আমার ভূত সাধারণ নয়, আমার ভূতের মাকাম অনেক উপরে,
আল্লাহ গো, এই মুহূর্তে গাউস বাকার আব্বাম আবু সালে জঙ্গি মোসাকো আব্দুল কাদির জি, আজকে কি বার জাননি? কি আজকে বারটা হইল শুক্রবার। জি বাবা জানি। তাহলে তুমি আমার লগে রেডি হয়ে যাও। কোথায় নিয়ে যাবেন? তোমারে নিয়ে যাবো মসজিদে। কোন মসজিদে? ইরাকের বাগদাদের মসজিদে। কেন নেবেন? আমি তো বাগদাদের মসজিদের খতিব, শুক্রবারে জুমার নামাজ পড়াই, তোমারে আমার সাথে নিয়ে যাব, তোমার জুমার নামাজ শিখাবো, তোমারও তো নামাজও শিক্ষা করা দরকার। জি বাবা। তাহলে রেডি হয়ে যায়। রেডি হয়ে গেলেন, বাবারে সাথে লইয়া বাবা যাইতে 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 গাউসে পাক কের বাবা আবু সালে জঙ্গি মোসা রহমাতুল্লাহের মসজিদের মধ্যে গিয়া হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ কোন বাবা। হাজির হওয়ার পরে রে বাবা, নামাজ শুরু করার আগে মুসল্লিরা জুতার দিকে যখন নজর করা চাইছে, চাই তো গাউসবাকের পেছ লাগিয়ে গেছে, গিয়ে সুবহানাল্লাহ কইতে না জোরে। তখন তো নামাজ কি পড়বো চিন্তা হতেছে। এই মুহূর্তে গাউসবাক আব্দুল কাদের জিলানি গিয়া দাঁড়াইছে, বেড়া হইলে সামনের কাতারও। সুবহানাল্লাহ বলতে না বাবা। আপনাদের এলাকার মধ্যে মসজিদ আছে কি নাই? আসেনি মসজিদ? আচ্ছা, শুরু শুরু বাচ্চারা তার বাবা তার বড় ভাই শুরু বাচ্চারা নামাজ শিখাইতে মসজিদে নিয়ে যায় কি যায় না? আচ্ছা, এই শুরু বাচ্চারা কি সামনে কাতারা দেন না পিছার কাতারা? আচ্ছা, সামনে কাতার দিলে নামাজ হইব? হই হাল্লা করবো। ছোটো মানুষ বাচ্চা মানুষ বুঝবো না তো। বড় ফিরের বয়স তো ছোটো হই। ছোটো হইল তো ইমন বড় আল্লাহর ওলি, যিনি রুহানি জগতে আল্লাহর সাথে খেলা করছে। ছোটো হইল কি বড় ফিরের পাওয়ার আছে কি নয়? পাওয়া দিছে কে? এই মুহূর্তে গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন তার বাবার পিছনের কাতারে, অর্থাৎ ইমাম সাহেব তো দাঁড়াই সবার সামনে। এই সামনের পরের যে কাতারটা, ফার্স্ট কাতার, প্রথম কাতার, এই প্রথম কাতার গাউস পাক দাঁড়ায় গেল। তখন দ্বিতীয় কাতার যখন শুরু হয়ে গেল, মুরব্বীরা কইতাছে কি রে এই ফিরছি, এটা সামনে এলো কীভাবে? এই তো জায়গা তো হেন না, তুই ফিতে যা। টান দিল এই বসে 2 নম্বর কাতারে। 3 নম্বর কাতার যখন শুরু হয়ে গেছে, কিরি শুরু বাচ্চাটির ভিতরে ঢুকলো কিবা, টান দিল এসে 3 নম্বর কাতারে। এইভাবে গাউস পাককে টানতে 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 নিয়ে আইছে বারান্দার মধ্যে। সুবহানাল্লাহ কইতে না বাবা। বড় ফির কয়, এই মুসল্লিরা, জীবনে কোনো দিন নামাজ শিখতে আইছিলাম না, আজকে জীবনের প্রথম আব্বার সাথে নামাজ পড়তে নামাজ শিখতে মসজিদে আইলাম, কিন্তু আমার দেয়া যা প্রথম কাতার স্থান দিলা না, টানতে টানতে বারান্দার মধ্যে নিয়ে গেলা। অসুবিধা নাইতে আজকের নামাজ আর পড়তাম না, তোমরা নামাজ তোমরা পড়ো, আমার কাজ আমি করবো। জোরে কোন জোরে বলতে না সুবহানাল্লাহ। আচ্ছা, ওলি আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হাকিকত আছে কি নয়? উলিরা তো আল্লাহর বন্ধু, কথা ঠিক না? ঠিক। এই মতে বাবা নামাজ তোটা স্টার্ট হয়ে হচ্ছে। তা বরফি তো হেরা চিনে না। বরফি যে এত বড় মাকামদারি আল্লাহর উলি, এই খবর তো মুসলিমের মধ্যে নাই। মুসলি তো মনে হচ্ছে ছোটো মানুষ, টানতে টানতে, এই তোর কাতার কি সামনে কাতার নাকি? তোর কাতার হলো বারান্দা, যা যা, টানতে টানতে বারান্দা দিয়েছে। তো বরফির মধ্যে একটু কষ্ট আয় হচ্ছে। বরফির আচ্ছা ঠিক আছে, তো তোমরা নামাজ তোমরা পড়ো, আমার কাজ আমি করি, পরে শেষে হিসাবটা হইব। সুবহানাল্লাহ বলতে না বাবা। যে বড় ভিড় আল্লাহর লয়ে খেলা করছে। কি খেলা জানে? রুহু জগতে আল্লাহ কইছে, এটা হলো রাসূলগণের রুহু, এটা হলো নবীগণের রুহু, কাতার করো, কাতার করছে। এটা হলো অলিগণের রুহু, অলিগণের রুহু, কাতার করো। এটা হলো মুমিনগণের রুহু, কাতার করো। এটা হলো মুনাফিকের রুহু, এটা হলো কাফের রুহু। ইমানকে ভাগ করছে না রুহু জগতে। তখন বড় ফিরে কইছে, বন্ধু তুমি দাঁড়াও অলিদের কাতারে। সুবহানাল্লাহ না? বড় ভিড় করে কি অলিদের কাতার দাঁড়াইটি, কিন্তু গুরান দেয়া জায়গা নবীর কাতার। সুবহানাল্লাহ নবীর কাতার লাগে। আল্লাহ কইতেছে, বন্ধু তোমারে কইছি এনে দাঁড়াইতে, তুমি হেনে দেওয়া গেলে দাঁড়া, আবার আইসে বড় অলির কাতারও, আবার জায়গা নবীর কাতার, নবীর কাতার আবার গুরান দেয় অলির কাতার। আচ্ছা, কেন যে বারে বারে নবীর কাতার জায়গা, এটা আমার আল্লাহ জানে কি জানে না? যদি এখন জানে কি জানে না? আল্লাহ কো বন্ধু অসুবিধা নাই, আপনি নবীর কাতারে যায়েন না, কারণ আমার নবী হলো খাতামুন নবীন, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। আমার নবীর পরে যদি কোনো নবী থাকতো, আপনি আব্দুল কাদের জিলানীরে নবী বানাইতাম। ধরে কোন নবীর পরে নবী নাই, নবী খাতাম শেষ। এখন আপনি ওলিদের কাতারে আইসা পড়েন, তবে অসুবিধা নাই, আপনারা আমি খুশি করতেছি। আমার বন্ধু নবীরে আমি বানাইলাম নবীকুল সম্রাট, আমার নবীরে বানাইলাম সকল নবী কোনের সরদার, আর আপনারে আমি বানাইলাম সকল অলি কুলের সরদার। পরে বড় ফির খুশি হয়ে বসি,
ওর বরফি দাঁড়াইছে অলিদের কাতারে, সুবহানাল্লাহ পড়তে না জোরে। যেই বরফি রুহানি জগতে আল্লাহর সাথে খেলা করছে, এই বরফি সুডো হইল কি পাওয়ার আছে কি নাই? জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা খলিলুল্লাহ, কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা খলিলুল্লাহ, কেউ রে বানাইলা কালিমুল্লাহ, কেউ রে বানাইলা কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আরে নবী আমার জানের জান, আহ নবী আমার প্রাণের প্রাণ, বল নবী আহ নবী আমার প্রাণের প্রাণ। দুই নয়নে দেখিলেরি পরে, দুই দেখিলেরি পরে দুজক হইয়া যায় হারামে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বাবা, এই যে একটা বৃদ্ধাঙ্গুলে চুমো খাইছে, এটার পক্ষে আপনারা আসেননি? সবাই চুমা দেননি বৃদ্ধাঙ্গুলে? কিন্তু এক শ্রেণীর মোল্লা বাড়ি স্যার কি কই তানে যে ইতা কই ফা, আমরা যে নবীর মহব্বতে চুমা দিই, কই কই যে ফা, এত কিতাব পড়লাম আমরা তো পাইলাম না। আরে বেটা তোরা পাইবে কি কইরা? কয়টা বই পড়ছস রে, কয়টা কিতাব পড়ছস? হ্যাঁ, আকাশে সূর্য উঠে সবাই দেখে, কিন্তু অন্ধেরা দেখে না, কথা ঠিক না বেটে? এলাকায় কি সূর্যটা বন্ধ আছে? কুরআনের ফাতাই ফাতাই, হাদিসের ফাতাই ফাতাই নবীর সম্মান আছে, আশিকের রাসূলরা খুঁজা কিন্তু ইতানে খুঁজা না, কথা ঠিক না বেটে? অন্ধ বানায় যে হইবে কি কইরে? আচ্ছা, আমরা যে বৃদ্ধাঙ্গুলে নবীর মহব্বতে সোমা কাইডার ফকে দলিল আছে কি নাই? আমরা কিশোরগঞ্জের নিকলি তারা এক বেদ বাড়িয়েছে, কি কথা নেই সুন্নিরা দেখবেন কতন পরে ভরে ফুক দেওয়া, ফুক কোসের মধ্যে ফুক পরে ফুক দেওয়া, ওই আমরা সুমা দিয়েছে চোখে মাঝে আমরা হলো ফুক ধাওয়াই, নাউজুবিল্লাহ কইতে না তোরে। অর্থাৎ হাসি করে, উপহাস করে, ঠাট্টা করে, কারণ কি? তাদের কলমের মধ্যে নবীর মহব্বত নাই, কথা ঠিক না বেটে? এইটা আমরা বৃদ্ধাঙ্গুলে চুমকা, এটা মহব্বতের ব্যাপার, কথা ঠিক না বেটে? এখন এই মৌলবীরা কিতাব তো পড়ো না, খুদাল্লাহ ভাইরা ভাইয়া কথা কও, কিতাবটা কিনে নিও, যদি না তাকে জিব্বা কেটে ফেলবো। এই যে অনেক মিডিয়া আছে সামনে, এই কিতাবের নাম রুদ্দুল মুহতার ফতোয়া-ই শামী, পৃথিবীর মধ্যে নির্ভরযোগ্য কিতাব, সবচেয়ে বড় ফতোয়ার কিতাব ফতোয়া-ই শামী। এই ফতোয়া-ই শামী জিলদে সানি মানে দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার হলো 68। জোরে কোন কত? 68 পৃষ্ঠায়। এই যে আমরা কেন বৃদ্ধাঙ্গুলে সুমাকাই শোনেন, ওই ইস্তাহাবু আইয়াকুলু ইনদা সামিল উলা মিন শাহাদাতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখানে উনি দলিল দিয়েছেন, তোমরা যখন নবীজির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবে, তখন বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে বৃদ্ধাঙ্গুলে চুমু দিবে। সুবহানাল্লাহ কোন না? চুমু দিবে, কুররাতু আইনি বিকা রাসূলুল্লাহ বলবে, সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা মাতিনি বিসামি ওয়াল বাসার, এবং এই দোয়াটা পড়বে বাদা ওয়াদা জফরি ইবাহামিনা আলা আইনাইনি, এবং তোমরা বৃদ্ধাঙ্গুলে তো চুমু দিবেই এবং চোখের মধ্যে মাসাও করবে। এভাবে চুমা দিয়া কুররাতু আইনি বিকা রাসূলুল্লাহ বলে চুমু দিবে এবং চোখে মাসাও করবে। মাসাও করার পরে পরে কি করবে? ফাইন্না আলাইহিস সালাম নবী আরও বলেন, এখনও কয়দালাতুন ইলা জান্নাত, যদি তোমরা নিয়মিত নবীর মহব্বতে বৃদ্ধাঙ্গুলে চুমু খাও আর চোখে মাসাও করো, যদি এই আমলটা নিয়মিত করো, তাহলে আমি নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাবে। তাহলে আমরা কি এই বৃদ্ধাঙ্গুলে চুমু দিতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখায়, আমার নবী দেখো। নারে তাকবীর। এইটা বাবা সরাইলে সুন্নিদের আওয়াজ না, ভলিউম যে নি বাড়াই আছে সবটা দিতে হইব, কারণ ইয়া রাসূলুল্লাহ শব্দটা এইভাবে দিবেন যেন আশিকের রাসূলদের হৃদয়ের মধ্যে নূর পয়দা হয় আর বাতিলদের হৃদয়ের মধ্যে গে লাগে, কথা ঠিক না বেটি? কলবে গে নারে তাকবীর,
নারায়ে রিসালাত। তাহলে আমরা যে বিদ্যাঙ্গুলো চুমা খাইছি এটা দলিল আছে কি নাই? এখন আমরা যে ইয়া রাসূলুল্লাহ পড়ি ইহানো বেমার, একদল আছে ইয়া রাসূলুল্লাহ পড়ে না, বুঝলেন? হাফিজুর রহমান সিদ্দিকী নামে এক মোল্লা আছে, এরা তো সুন্নি জামাতের যুবকরা বলে দাওয়াত দিলাইছে, বুঝছে না? পরে এরা যখন এবার তুলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত, তখন হে শুলে আগুন লাগিয়েছে। এখন চুপ কর, ইয়া রাসূলুল্লাহ বলা এটা একটা ফালতু স্লোগান, জোরে কোনো নাউজুবিল্লাহ। সিদ্দিকী কথা, হাফিজুর রহমান সিদ্দিকী কইতেছে। এখন আপনারা বলেন এই কথাটা কিবা কইল? ইয়া রাসূলুল্লাহ বলা এটা ফালতু স্লোগান? ও আশিকে রাসূলেরা বলুন তো, ইয়া রাসূলুল্লাহ বলা কি ফালতু স্লোগান না ঈমানি স্লোগান? ইয়া রাসূলুল্লাহ বলা কি নাজায়েজ না জায়েজ? ইয়া রাসূলুল্লাহ বলা হলো ঈমান, কথা ঠিক না বেঠে? আপনারা বলুন তো বাবা, প্রত্যেকটা সাহাবা ইকরাম আমার দয়াল নবীর নাম ধরে ডাকতেন নাকি ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন? তো সাহাবীরা যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, আমরা কি ইয়া রাসূলুল্লাহ বলতে চাই কি চায় না? পরে একটা ভিডিও বানাইছি, এর ছবি দেখেন, আঙ্গুলটা দেখাই দিছি, তাফসিরে জালালে যা আছে ইয়া রাসূলুল্লাহ বলা যায় জলিল দিয়েছি। তাহলে চিন্তা করছেন বাবা, ইয়া রাসূলুল্লাহর উপরে ফতোয়া, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আমরা কি বাবা ইয়া রাসূলুল্লাহ বলতে চাই কি চাই না? থাকবে। এখন যে কথা বলতেছিলাম গাউস পাকের কথা, দলিল বললে শেষ নাই বাবা, আমি মূল পর্বে চলে যাচ্ছি। গাউস পাক আব্দুল কাদের জিলানী কয় তোমরা নামাজ তোমরা পড়ো, আমার কাজ আমি পড়ি। এই মধ্যে মুসল্লিরা বাবা নামাজ পড়তেছে, গাউস পাক কি করলেন, এই উফরে সিঁড়ি জুতা নিচে আনতেছে, নিচেরটা বাবা উপরে নিতেছে। এবার বাবা দুইটা স্তূপ দিলেন, দুইটা স্তূপ এবার রাখলেন, একটা স্তূপ এই দিক দিয়া আরেকটা স্তূপ ওই দিক দিয়া দিলেন, দুইটা স্তূপ দিলেন। দেওয়ার পরে মুসল্লিরা নামাজ পড়ে বাইরেছে, আইসা তো বাবা জুতা খুঁজে বানা, জুতা উল্টা ফোল্টা লাগাইছে। আল্লাহর ওলিয়ার কারামত কি, কেন আমরা কারামত বিশ্বাস করি কি করি না? কেরামত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য, এই যে কিতাবে আছে। যদি এইটাও কেউ বিশ্বাস না করে, ওই যে এই কিতাবটার নাম ফিকাহে আকবর, শরহে ফিকাহে আকবর, মোল্লা আলী কারির লেখা। উনি লিখছেন কেরামতে আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। যারা ওলি আল্লাহর কারামত বিশ্বাস করবে না এরা বেদাতি, এরা গুমরাহি। আর যারা ইমানদার মুমিন তারা ওলি আল্লাহর কারামত বিশ্বাস করবে। আমরা কি ওলি আল্লাহর কারামত বিশ্বাস করি কি করি না? কারামত কি? কারামত হলো অলৌকিক ঘটনা, অর্থাৎ যাহা আমাদের জন্য যাহা অসম্ভব, একজন আল্লাহর ওলিদের জন্য তাহা সম্ভব। কথা ঠিক না বেটে? আপনি আমি কি যাই না আমাদের মুসল্লা দিয়া কি নদী পার হইতে পারবো? বাবা শাহজালাল পার হয়েছে কি হয়েছে না? সৈয়দ নাসিরউদ্দিন সিবা সালামতুল্লাহ ইন্তিকাল হওয়ার পর কবর ঘুরে গেছি, এটা কি আমাদের দ্বারা সম্ভব? গাউস পাক আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে সুট ঢুকছে, গাউস পাক শুয়ে রয়েছে, কম্বল গাই দেয়া, সুট কইতাছে দূর মানুষের বাদ চুরি করি কিছু পাওয়া যায় না। বরফি তোলো বরফির ধনী মানুষ, যদি ওনার বাইক একদিন চুরি করতারি তে কয়েক বছর বইয়া খাইতার সাহসা কত বড়। তখন বরফিরের বাইক গেছে চুরি হতো, ঢুকতারে না পরে মাড়ি কাটিয়া ভিতরে ঢুকছে, ঢুকিয়া জিনিস খুঁজা আরাম পড়ছে। তো বরফির কম্বল গায়ে দিয়ে শুয়ে দিয়েছি। বলুন তো বাবা, সুজ যে ঘরের ভিতরে ঢুকছি এই খবর বরফিরের মধ্যে আছে কি নাই? ঘুরতাছে, এই যে গুড়া ঘুরতাছে, সুকেশ তো আর কুজ্জা ফানা, শূন্য রুফা কুজ্জা ফানা, টিহা পয়সা কিরি কুজে হ্যাঁ হয়রানি হয়েছি। ব্যাপারটা কিরি কই ঘুরতাছি, এটা আমার তারা হাওর লাগে, তখন হাওরের মধ্যে ঘুরতাছি। এই যে গুড়া ঘুরতাছি কিন্তু সুকেশ গেল কই, এই মূল্যবান জিনিসপত্র গেল এটা তো পায় না। বরফি শুয়ে শুয়ে কইতাছে সুর রে কেমত রাখ মতো ঘুরতারবে কিন্তু সুকেশ হইতে না, সুবহানাল্লাহ হইতে না। খবর তো বরফিরের মধ্যে আছে। সর্বশেষে সুরে কইতাছে এখন করি কি, কিছু তো পাইলাম না। বরফিরের ঘরের ভিতরে ঢুকেও গেলাম। তা আমার গুরু কইছে, সুরে কইতাছে, তা আমার গুরু কইছে যে ঘরের মধ্যে ঢুকি একটা না একটা কিছু লই আমার বেরিয়ে দিব। কি কইন, সুরের বলে গুরু আছে? আচ্ছা, সুরের গুরু তো আরেকটা বড় সুর, কথা ঠিক না বেঠিক? এর যেই ঘরে ঢুকবো এই ঘরে একটা না কিছু লইয়া বেরিয়ে দিব। এখন ভাবতাছে যে বরফিরের ঘরে যে ঢুকলাম, এই কথা বলো কিনা আমার কথা বুঝছি কি অসুবিধা হইতেছে? কষ্ট হইতেছে আপনারা? আর ওলি যে কি পাওয়ার, যেহেতু আল্লাহর মলির মাজারের কাছে আসছে, একটু আলোচনা করতে হয়, বেলায়েতের আলোচনা। এই মধ্যে গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কোনো জিনিস খুঁজা পাইবে না, ঘুরতে থাক। সুরে কইতেছে আচ্ছা যেহেতু খুঁজা পাইলামই না, তো একটা কাজ করি, আমার গুরুর আদেশটাও মানি, একটা না একটি কিছু লইয়ে যেহেতু বেরোইতে কিছু পাইও, যেহেতু পাই নাই তে বরফির যে কম্বল লাগাইতে শুয়ে দিয়েছি এটাই আল্লাহর মতে লইয়ে যাবো গা।
বরফির কম্বল নিয়ে যাবো গা। আচ্ছা, এই যে এই সিদ্ধান্তটা হ্যাঁ গ্রহণ করছে, এটা কি এই খবর কি বরফিরের কথা আছে কি নাই? হ্যাঁ, সাহসটা কত বরফিরের গায়ে যে কম্বল দেখে হেঁটে নিয়ে যাবো গা। তখন হে ভাবতেছে যে এখন যদি আমি ঘরের ভিতর থেকে কম্বল ধরে লাই, সে তো বরফিরে মা ধরে লাগবো। তো এক কাজ করি, আমি বাহিরে গিয়া বরফিরের কম্বলের কোনা ধরে যখন টানবাম, তো সেই মাথা আয়সা পড়লে তখন মনে করেন যে কম্বল নিয়ে আমি চলে যেতে পারবো। সুরের তো একটা ভয় আছে, কি গুণ আছে কি নাই? সুরের কিন্তু জানা আছে যে বড় একজন আল্লাহর ওলি, এটা কিন্তু জানে। সুরে কইতেছে আল্লাহ ভরসা, বাইরে গিয়ে আমি টানা শুরু করে দিই। এই মুহূর্তে উনি ঘর থেকে বেরিয়ে গেল, গিয়া কম্বলের কোনার ধরে টানতে শুরু করলো। ও বাবা, টানতে 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 অনেকক্ষণ টানছে, কিন্তু এই মাথা আড়ায় না। সুবহানাল্লাহ বাবা। সুরে কইতেছে কিরি, জীবনে কত কম্বল চুরি করলাম, বেশি হলে 4 থেকে 5 হাত, না বরফিরেরটা 10 হাতে হইব। এই যে টানা টানতেছে কিন্তু মাথা তো আড়ায় না। বরফির কেয়ামতের এক বন্ধ টানবে কিন্তু মাথা পাইতে না। সুবহানাল্লাহ পাইতে না জোরে? এইটাই তো কারামত, এইটাই তো কারামত। টানতে টানতে বাবা ভাই হয়রান, এখন না কাম হইতো না রে, কিন্তু মাথায় না নিয়ে যাইতেও পারে না। সুরে কইতাছে তে কাজ করিতে যাই গিয়া কম্বল তো হে যাইতে গসা, কিন্তু কম্বল হেরে দূরে রাখে। সুবহানাল্লাহ পাইতে না? সে সর্বনাশ করছি, আমি যাইতেও পারি না। পরে কি করছে, আবার ব্রেক আবার উল্টা গিয়ে আবার ভিতরে ঢুকছে। ঢুকে কই গেছেন ওই বরফির যে কম্বল গাইতে শুয়ে রয়েছে, এই খাটের নিচে গিয়ে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ কইতে না বাবা? এই মুহূর্তে সকাল যখন হইল, হযরত খিজির আলাইহিস সালাম আসছেন। হুজুর, গাউসে পাক উমুক গ্রামে যে আপনি একজন কুতুব দিছিলেন, এই কুতুবের উসিলা গ্রামটা হেফাজত ছিল, ভালো ছিল। এখন এই কুতুবটা ইন্তিকাল করছে, এখন দয়া করে আরেকটা কুতুব লাগবে, দয়া করে একটা কুতুব দিন। গাউসে পাক হে খিজির, যত কুতুব আছিল সব কিলো বিলি হয়ে গেছে, বিলাইয়ের চেয়ে আর কোনো কুতুব নাই। কন্যা হুজুর, দয়া করে একটা কুতুব দিতে হবে। কন্যা কুতুব তো নাই, দিব করতে কেউ না, একটা কুতুব দিতে হবে। তাহলে কুতুব দিতেই হবে। তাহলে দেখো একটা খাটের নিচে আছে, এটারে বের করো। সুবহানাল্লাহ কইতে চলে খিজির আলাইহিস সালাম কিরি, বরফিরের খাটের নিচে ওলি তাহে, কুতুব তাহে। সুবহানাল্লাহ বলতে না? সুরের মন তোলো পুলিশ বুঝেন না? খিজির আলাইহিস সালাম ছায়া দেখে একটাই মনে করেছে সুর, এই বেরো। বাবা, আমি চুরি করতাম না। সুরে কইতাছে আমি জীবনে চুরি করতাম না। আরে হুজুর কইছে বেরোইতে, এ বের হয় না, কাঁপতাছে। টাইনের শেষরে বের করছে। এই মুহূর্তে বরফিরের সামনে থরথরায় কাঁপতেছে। এই মুহূর্তে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, হে সুর, তুই আমার দরবারে চুরি করতে আসছিস? ওলি আল্লাহ দরবারে কেউ যদি খাস নিয়তে যায়, কেউ খালি হাতে ফিরে না। তুই যে তো আমার কাছে আসছিস একটা বড় আশা লইয়া। কি আশা? তো বরফিরের ঘরে যদি চুরি করতে পারি, আমি দুনিয়াতে ধনী হইয়া যাব, আর চুরি করার লাগতো না। করে এত মহামূল্যবান জিনিস ওনার ঘরে আছে, এই বড় একটা আশা লই আইস। যা যা যা, যেহেতু তোর মাকসুদ ভালো, উদ্দেশ্য ভালো, তোরে খালি হাতে ফিরাবো না। তোর ইহকাল পরকালে এখন ধনী বানাইতে চায়, কি করবেন? তোরে কুতুব বানাইয়া দিব। সুবহানাল্লাহ। সুরে কুতুব কি? সুরে কি কুতুব বুঝে? গাউসে পাক তুই আমার দিকে তাকানির পরে গাউসে পাক এমন ভাবে রুহানি তাওয়াজ্জু ফয়েজ ঢেলে দিয়েছে বাবা, এই সুরটা পরিবর্তন হইয়া 10 নম্বর ক্লাসের একজন কুতুব আল্লাহর ওলিয়ে পরিণত হয়ে গেছে। তাহলে কি আমরা ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? একজন আল্লাহর ওলি আরেকজন লোককে ওলি বানানোর ক্ষমতাও রাখে। কথা ঠিক না বেটে? উনি এখান থেকে ইহকার ফলকারে ধনী বানাইয়া দিছে। তাহলে ওলি আল্লাহর দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। এই বরফি যে জুতা উল্টা ফল্টা লাগাইছে, এটার মধ্যে কারণ আছে কি নাই? এখন জুতা যখন উল্টা ফল্টা লাগছে, মুসল্লিরা বিচার প্রার্থী হয়েছে, হুজুর হুজুর গো, আমাদের জুতা উল্টা ফল্টা লাগাইছে, 2টা স্তূপ করছে। কে? একজনে হুজুর আমি দেখছি। তুই দেখলে কিভাবে? নামাজও তাইকে দেখছি, জুতা কেদা উল্টা ফল্টা লাগাইছে। কি কইন, এমন নামাজে আছে কি নাই? নামাজ ওপরে জুতারে মেশায় থাকে, আছে না? দেখেন মসজিদের মধ্যে জুতার বাক্স বানাইছে, কারণ বোঝা গেল মসজিদের ভিতরে জুতা চুর ঢুকছে। এমন নামাজে আছে বাবা, কয় রেহাত নামাজ পড়ছে, এই রেহার খেয়াল নাই। কারণ মন তো মসজিদও নাই, মন তো ধরতে ধরতে দাঁড়াইছে টিহি মসজিদও, কিন্তু মন তো গেছে বাজারও। কিছু ব্যবসায়ী হইলে
নামাজের মধ্যে ইমাম সাহেব পিছে দাঁড়াই ঠিকই, কিন্তু কয় রাকাত নামাজ পড়ছে খেয়াল নাই, এমনকি হ্যাঁ কারে কত টাকা বাহি দিছে এটা হিসাব বিচাব করতেছে। কথা ঠিক না বেরে? এমন মুসল্লিও আছে। এই জন্য নবী বলছে লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, নামাজ হবে না হুজুরি কলব ছাড়া। কথা ঠিক না বেঠে? এই হুজুরি কলব করার জন্য পীরের কাছে যাওয়ার লাগে। এখন বাবা গভীর খেয়াল করে শুনবেন, এক মুসল্লিকে হুজুর জুতা কেটা উল্টা ফল্টা লাগাইছে, এটা আমি দেখছি। ওকে এই যে জুতা উল্টা ফল্টা লাগাইছে এটা আপনার ছেলে আব্দুল কাদের জিলানী। এখন তার বাপে তো জানে, কারণ মক্তবের মধ্যে যে লীলা দেখাইছে বাপের কিন্তু আর জানার বাহি নাই যে আমার ফুল ছুটু হইতারে কিন্তু এটা উলিকুলের সর্দার। সুবহানাল্লাহ হতে না? আমার ছেলে কেন উল্টা ফল্টা লাগাইছে, নিশ্চয়ই এটার মধ্যে কারণ আছে কি নাই? এখন তার বাবা বলতেছে ঠিক আছে, তোমাদের জুতা উল্টা ফল্টা কেন লাগাইছে, আমার ছেলে কেন লাগাইছে তো এটা আমি দেখতেছি। আব্দুল কাদির জি বাবারে তুমি আইছো নামাজ শিখতে, কিন্তু জুতা উল্টা ফল্টা লাগাইলা কেন? বাবা গো আমি যখন নামাজ পড়তে আসছি আমি জুতার দিকে সর্বপ্রথম আমার নজর পড়লো। নজর পড়ার পরে দেখতেছি অর্ধেক জুতার মালিক হলো জান্নাতি, অর্ধেক জাহান্নামী। সুবহানাল্লাহ কইতে না? আমি জুতা দেখেই বলতে পারি জুতার মালিক দেবো বেহেশতে, এটা যাইব দুজহে। সুবহানাল্লাহ বলতে না বাবা? আমনের পিছে নামাজ পড়ে ঠিকই, কিন্তু আমনের কি বদগা, আমনের অনেকে মানে না। কি হ্যাঁ বাবা আমি যখন জুতার দিকে নজর করে চাইলাম আমি জুতা দিকেই নির্ণয় করতে পারি জুতার মালিক দেবো বেহেশতে, এটা দেব দুজকে। তাই বাবা আমি অযথা কোনো অনর্থ কোনো কাজ আমি আপনার ছেলে করি না, আমি যেটা করেছি নিশ্চয়ই এটার মধ্যে রহস্য আছে, কারণ আছে। তার বাবা বললে কি কারণ কি রহস্য? বাবা আমি জানি জান্নাত হইল উপরে জাহান্নাম হইল নিচে, তাই আমি যারা জান্নাতে যাইব জুতাগুলি টুকায়া টুকায়া আমি উপরে সিঁড়ির মধ্যে রাখলাম, আর যারা জাহান্নামে যাইও তাদের জুতাগুলি টুকায়া টুকে আমি নিচে সিঁড়ির মধ্যে রাখলাম। আমি অযথা অনর্থ কোনো কাজ করি না, বরং আমি ক্রমান্বয়ে সাজাইয়া সাজাইয়া রাখছি। জোরে জোরে কোন সুবহান। তার বাপ বাবারি বাবারি ও আল্লাহ আমার ফুতের কি মাখাম। আচ্ছা এই সব সংবাদ শুনিয়া তার বাবা খুশি না বেজার? বাবারি কি বড় আল্লাহর গাউসিয়াত, গাউসুল আজম যিনি, সমস্ত গাউসদের প্রধান যিনি, তিনি হলো বড় পীর আব্দুল কাদের। কথা ঠিক না বেঠে? সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বড় পাওয়ার বাবা, গভীর খেয়াল করে শুনতে হবে। বড় পীরের খাদেম মারা গেল, ইন্তিকাল করার পরে বড় পীরের খাদেমের স্ত্রী বড় পীরের কাছে এসে কান্না শুরু করে দিল। কান্না শুরু করে দিয়ে বলতেছেন হুজুর গো, ও হুজুর গাউসে পাক, আপনার খাদেম আমার স্বামী আপনার অনুসরণ করত, আপনার গোলামি করত, আপনার কাছে থাকতো, কিন্তু এখন সে তো ইন্তেকাল করছে, আমার আর ভালো লাগে না, আমি কিভাবে চলবো, আমার বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে চলবো, এখন এই জন্য আমি বেকার হয়ে গেলাম। এখন কি করবো, আল্লাহ নিয়ে গেছে। এই মুহূর্তে কন্যা ও বড় পীর, আমি জানি আপনি মরাকে জিন্দা করতে পারেন, তাই আমার স্বামীর আপনি জিন্দা করে দিন। কানতে কানতে মহিলা বেকার হয়ে যায়। এমন কান্না শুরু করছে তার স্বামীর জন্য, যিনি ছিল বড় পীরের খাদেম, উনি কানতেছে। এই মুহূর্তে বড় পীরের দয়া হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলুন বাবা, আল্লাহর ওলিদের দয়া কম না বেশি? ধরে বলুন কম না বেশি? তার কান্না শুনিয়া বড় পীরের মধ্যে বাবা দয়া এসে যায়, রহমানুর রহিম এর সিফত এসে যায়। এই মুহূর্তে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কম্মা, তুমি কান্দো না, আমি দেখতেছি কি করা যায়। সুবহানাল্লাহ। এই মুহূর্তে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাস্তার মধ্যে দাঁড়ায়া আজরাইলে টুকাইতেছে। সুবহানাল্লাহ। আজরাইলে খুঁজে। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম এই রুহগুলা নিয়ে যাইতেছেন। বলতে পারেন হুজুর এটা কোন কিতাব থেকে কইতেছেন? কিতাবটার নাম আত-তাফরিকুল খাতির মানাকিব আব্দুল কাদের জিলানী। কিতাবটা লেখেন আব্দুল কাদির আরবিলি রহমাতুল্লাহ আলাইহির লেখা। এটা পাকিস্তানের লাহোর আব্দুল আহাদ আল কাদরি সাহেবের অনুবাদ। এটা উর্দু কিতাব, এখন বাংলা হয়েছে, চট্টগ্রামেও পাবেন।
আত-তাফরিকুল খাতির মানাকে আব্দুল কাদের জিলানী। এই কিতাবটার বয়স আজ থেকে 500 বছর আগের কিতাব। জোরে এখন সুবহান। এই কিতাবের মধ্যে ঘটনাটি তুলে ধরেছেন, 75 পৃষ্ঠার মধ্যে ঘটনাটি আছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কো মা রে মা, তুই কান্দিস না, আমি দেখি কি করতে পারে। এই মতে রাস্তার মধ্যে আজরাইল বাবা রুহু লইয়া যাইতেছে। আজরাইলকে ডাক দিয়েছেন, হে আজরাইল নিচে আসো। সুবহানাল্লাহ। দেখছেন আজরাইলের রাহে আপনি কি কষ্ট হইতাছে? আজরাইলের ডাকে, হে আজরাইল নিচে আসো। এই মধ্যে আজরাইলের হাতে অনেক রুহু, এই গাউসে পাকের খাদেমের রুহু আজরাইলের হাতে। এই মুহূর্তে বাবা আজরাইলকে ডাক পেলেন গাউসে পাক, নিচে আসো নিচে আসো। এই মধ্যে তুমি কে আমার ডাকতেছ? আমার নাম হইল আব্দুল কাদের জিলানী। কি বলেন, গাউসে পাকের পাওয়ার আছে কি নাই? ডাকতেছেন, নিচে আসো। তখন আজরাইল বলল, কেন? তোমার এনে রুহু কয়টা? অনেক রুহু। আমার খাদেমের রুহুটা ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন জোরে, খাদেমের রুহুটা দাও। না, রুহু দেওয়া যাবে না। রুহু না দিলে তুমি যাইতেও পারবে না। জোরে বলতে না সুবহানাল্লাহ। গাউসে পাকের মাহবুবিয়াতের পাওয়ার আছে কি নাই? কত আল্লাহর সবাই আমার বড় পিরাউলিয়া বাজারি মেতা যাহা বাচ্চা দিল রে ফোটাইয়া। আমার বড় পিরাও আহা বাজারি মেতা যাহা বাচ্চা দিল রে। বাচ্চাই বড় পীরকে সম্মান করে চেউ চেউ করিয়া। বাচ্চাই বড় পীরকে সম্মান করে চেউ চেউ করিয়া। বাজারি মেতা যা বাচ্চা দিল রে ফোটাইয়া। আমার বড় পিরাউলিয়া বাজারি মেতা যা বাচ্চা দিল রে ফোটাইয়া। বড় পীরের হাতের চোয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো। বড় পীরের হাতের চোয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো। গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া। হায় হায় গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া। বাজারি মেতা যা বাচ্চা দিল রে ফোটাইয়া। হায় আমার বড় পিরাউলিয়া বাজারি মেতা যা বাচ্চা দিল রে ফোটাইয়া। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। তো যাক, গাউসে পাকের যে শান, এটা একটু সময়ের প্রয়োজন। আমরা তরিকাপন্থী যারা, তরিকতের প্রথম ক্লাস হলো আদব। আপনারা জানেন ইন্টারন্যাশনালভাবে আমি বাংলাদেশে নই, বাংলাদেশের বাইরে 40টা জেলাতে আমি কাজ করছি। অলরেডি ইন্ডিয়াতে 2টা খানকা করা হয়েছে, আরেকটা খানকার প্রস্তাবিত, আরেকটা হচ্ছে। ইন্ডিয়া তো আমি খানকা করেছি, রেজবিয়া খানকা শরীফ। ইন্ডিয়াতে কাজ করছি। দোয়া করবেন যেন বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরেও যেন আরও জোরালোভাবে সুন্নিয়তের পতাকা নিয়ে তরিকতের কাজ করতে পারি, সুন্নিয়তের কাজ করতে পারি। আর আপনারা আমার ওয়াজ ইন্টারনেটে হাজার হাজার ওয়াজ রয়েছে, এই ওয়াজগুলো রয়েছে, আপনারা ইন্টারনেটে নামিয়ে দেখবেন। তরিকত টিভি এবং আমার নাম মাওলানা হাবিবুর রহমান রিজভিলিকে সার্চ দিবেন, অভাব নাই ওয়াজের, দেখতে পারবেন। আর তরিকতের প্রথম ক্লাসে আদব। তাই এখানে আর দীর্ঘায়িত আমার পরবর্তী বক্তা যিনি চলে আসছেন প্রধান বক্তা, তো ওনাকে বসে রেখে আলোচনা করা বেয়াদবি। আজকে এই মুহূর্তে আপনার সাথে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।